এই মুহূর্তে আমরা কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ইতিমধ্যে দুর্গানা এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম কলকাতার তার। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখাই, তারপরে কথা হবে। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই প্ল্যাটফর্মের দিকে, তারপরে আপনাদের সাথে কথা বলবো। দেখি আমাদের আরো সদস্যদের যারা যারা যাচ্ছে তাদেরকেও দেখাবো। চলুন তারক রয়েছে, এদিকে আমাদের মিথুনদা রয়েছে, আর এদিকে আমাদের বাপুদা রয়েছে। আমাদের এখন এই চারজন, আর চারজন আসানসোল থেকে উঠবে। তো সম্পূর্ণটা দেখতে থাকবেন, সামনে আসবে, চ্যানেলে আসবে, অবশ্যই দেখতে থাকবেন। ইতিমধ্যেই আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। অনেকটা পথ অতিক্রম করেছি। দুপুরের খাবার বাড়ি থেকেই এনেছিলাম, সেটা খেয়ে আমরা এখন প্রায় পরন্ত বিকেলে আমরা ইতিমধ্যেই এই দুর্গিয়ানা এক্সপ্রেসে করে আমাদের গন্তব্য বেরেলি পর্যন্ত দুর্গিয়ানায়, তারপরে ট্রেন চেঞ্জ করব। আমরা ইতিমধ্যেই ঢুকে পড়েছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম লাগোয়া ছোট ছোট টিলা আমাদের চোখের সামনে দৃশ্যমান। যাই হোক, এই আদি কৈলাস ওম পর্বত আর পঞ্চচুল্লির যে ট্র্যাডিশনাল রুট, সেই রুট থেকে আমরা যাব না। আমরা বেরেলি নেবে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার ট্রেন ধরে টনকপুর হয়ে তবে আমরা পৌঁছাবো ধারচুলা। সম্পূর্ণটা দেখতে থাকবেন। অন্য সকলের মতো বাড়ি থেকে কি আনলাম, কি খেলাম, সেটা দেখানোর প্রয়োজনীয়তা আমি মনে করি না, তাই দেখালাম না। পরন্ত বিকেলের আধো আলোতে আমরা প্রকৃতি দেখছি, আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। প্রথমেই বলেছি ঝাড়খণ্ড ঢুকে গেছি। সেই ঝাড়খণ্ডের ছোট ছোট টিলা প্রথমে চোখে পড়ল। মন কিন্তু আনন্দে ভরে আছে। বাবা ভোলেনাথের দর্শনে যাব সেই চিন্তায়। তো চলুন সম্পূর্ণটা দেখুন আমরা কিভাবে গেলাম, কিভাবে করলাম। প্রায় বিকেল হয়ে গেছে, সেই কারণে আমরা এই প্রকৃতির এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যায় সামান্য টিফিন, বাঙালির মুড়ি না হলে চলে না, মুড়ি আর চানাচুর। আমরা মুড়ি আর চানাচুর যোগে বিকেলের টিফিনটুকু সেরে নিচ্ছি। যে যার ফোনে ব্যস্ত, কেউ টিফিনে ব্যস্ত। ইতিমধ্যেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, চাঁদ আকাশে দেখা দিয়েছে। কলকাতায় কিন্তু এত বড় চাঁদ সচরাচর দেখা যায় না, তাই সেই দৃশ্য দু চোখ ভরে দেখতে দেখতে প্রায় রাত হয়েছে। আবার আগামী দিন সকালে এই হচ্ছে আমাদের আর এক টিম, এরা সবাই বাঁকুড়ার। তো বাঁকুড়ায় আপনারা জানেন সকলেই একটু মুড়ি খেতে পছন্দ করে, তাই সকালবেলায় এরা মুড়ি চানাচুর সঙ্গে ছোলা সহযোগে টিফিনটা সেরে নিচ্ছে। আমরা খুব স্বল্প সময় পেয়েছিলাম বেরেলিতে নেমে টনকপুরের ট্রেন ধরবার জন্য। তবে সঙ্গে যদি কোনো মহিলা থাকেন তাহলে এই ট্রেনটা ধরা খুবই মুশকিল। একদম 10 মিনিটের গ্যাপে এই ট্রেনটি থাকে। তাই আমি সকলকে বলবো, যারা এইভাবে আসার চেষ্টা করবেন তারা একদমই চিন্তা করবেন না, বেরেলি নেমে গাড়ি করে সরাসরি ধারচুলার উদ্দেশ্যে রওনা দেবেন। 103 কিলোমিটার হচ্ছে বেরেলি থেকে টনকপুর। টনকপুর ঢোকার আগে দাঁড়িয়েছে, আমরাও সেখানে একটু নেমে সকলকে দেখাবার চেষ্টা করছি। চলুন আবার
এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আপনাদের এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে আমরা আপনাদের নিয়ে যাব টনকপুরে বেরিয়ে গাড়ি ধরে সেখান থেকে আমরা সোজা ধারচুলা পৌঁছাবো। তাহলে দেখতে থাকুন। রোদ উজ্জ্বল একটা দিন, একদম নীল আকাশ। কলকাতায় আপনারা এই ধরনের আকাশ মোটেও দেখতে পাবেন না। চারিদিকে ছোট ছোট বাড়ি, তার মাঝে ক্ষেত রয়েছে, তার মধ্যে দিয়ে ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে। আমরা ইতিমধ্যে টনকপুর এসে পৌঁছে গেছি। টনকপুরের বাইরে আমরা এসে সকালের চা একটি দোকানে খেলাম। চা খেয়ে আমরা ইতিমধ্যেই গাড়ি ঠিক করে দুটো ছোট সুইফট ডিজায়ারে আমরা রওনা দিয়েছি ধারচুলার উদ্দেশ্যে। এখান থেকে 230 কিলোমিটারের মতো রাস্তা ধারচুলা। রাস্তায় পিথরাগড় পড়ে, তো অনেকেই পিথরাগড়ে স্টে করেন। যাই হোক, আমরা একটু লং জার্নি করেই ধারচুলায় পৌঁছে যাব, তাতে পরের দিনের জন্য সুবিধা হবে। সেই ধরনের প্ল্যান করেই সুন্দর আনন্দ নিয়ে মনে চলেছি। হঠাৎ বিষাদের সুর কাটলো। হ্যাঁ, হঠাৎই বিষাদের সুর কাটলো। আমরা এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আনন্দের মধ্যে দিয়ে চলতে চলতেই গাড়ি একটি জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। সকলের কাছে খবর নিয়ে জানতে পারলাম সামনে ধস নেমেছে। প্রতিটি ক্ষেত্রেই ভোলেনাথ তার পরীক্ষা না নিয়ে তার বাসস্থানে বা তার জায়গায় পৌঁছে দেন না। সেই রকমই একটি ধসে আমরা রাস্তা আটকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরেই আমাদের ড্রাইভারের সাথে কথা বলে আমরা ইন্টারচেঞ্জ করেছি। ধসের জায়গাটুকুতে আমরা হেঁটে গেছি। হেঁটে গিয়ে ওপাশের একটি গাড়ির সঙ্গে আমাদের ইন্টারচেঞ্জ হয়েছে। সেই কারণে আমরা ওই দিন ধারচুলা পৌঁছাতে পেরেছি। যারা ইন্টারচেঞ্জ করেননি তারা সারা রাত প্রচুর কষ্ট সহ্য করে, কেউ রাত্রে গাড়িতে কাটিয়েছেন, কেউ বা ধারচুলায় পৌঁছাতেই পারেননি। যাই হোক, আমাদের চোখের সামনে পাহাড়ের ধস এই প্রথম দেখলাম। আমরা একটু এগিয়ে গেছিলাম উৎসাহ নিয়ে। দেখুন কিভাবে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই বিআরও এসে সেটিকে পরিষ্কার করছিল। তাদের থেকেই শুনতে পেলাম অন্তত ঘন্টা 5 লাগবে সেই রাস্তা পরিষ্কার হতে। আগেই বলেছি আমরা ইন্টারচেঞ্জ করেছি। চলুন আমরা ওপারের দৃশ্য এবার দেখাবো, আর আপনার সামনে দিয়ে বিআরও কিভাবে রাস্তা পরিষ্কার করছে ধসের সেই চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে। পাহাড়ে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। যে কোনো সময় যে কোনো জায়গায় ধস নামে। এটাই অ্যাডভেঞ্চার বা এটাই পাহাড়ের প্রকৃতি। এটা জেনেই সকলেই পাহাড়ে আসে। এটাও যেন পাহাড়ের একটি ভালোবাসাই, বা এটাই যেন পাহাড়ের একটি ভালোবাসা। এটা মনে করেই সকলে পাহাড়ে আসে, এটা জেনেই সকলে পাহাড়ে আসে। আমরাও তার ব্যতিক্রম নই। চলুন, ধস বিআরও কমপ্লিট করছে ধীরে ধীরে। আমরা এই রাস্তাটুকু হেঁটে পার হয়েছিলাম কাদা বা ভেঙে, পুলিশের অনুমতি নিয়ে। এরপরে
আমরা এটাকে ভোলেনাথের পরীক্ষা হিসেবেই দেখেছি। ভোলেনাথ সহজে তো কাউকে তার কাছে পৌঁছাতে দেন না, তো বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে নিয়ে চলেন। তো এই সামান্য পরীক্ষাটুকু দিতেই হয়, আমরাও তাই ভেবে পরীক্ষা দিয়ে সামনে চলুন। আমরা আবার সুন্দর প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতে ধারচুলা নিয়ে পৌঁছাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি পছন্দ হয় একটি লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। আর যদি মনে হয় আশীর্বাদ করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা সকলের কাছে রাখবো। চলুন, আবার নীল আকাশ, দেবদারের গাছ, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মনোমুগ্ধকর এক পরিবেশে আবার আপনাদের নিয়ে একদম ধারচুলায় পৌঁছে যাব। দেখতে থাকুন। এটি কিন্তু কোনো ট্যুর নয়, এটি একটি যাত্রা। আর এই আদি কৈলাস, ওম পর্বত ও পঞ্চচুল্লী সঙ্গে যদি আর্মি পারমিশন দেয় তো লিপুলের পাশ গিয়ে মানস সরোবর কৈলাস দূর থেকে দর্শন হয়। তো এখানে টুরিস্টদের যে ফেসিলিটি কিছুই পাবেন না, পাবেন শুধু চোখের শান্তি, মনের তৃপ্তি। নীল আকাশ, দেবদারের গাছ, প্রকৃতি যেন উজাড় করে তার আশীর্বাদ দুহাত ভরে এখানে ঢেলে দিয়েছে। আর একটি জিনিস পাবেন, সেটি হলো একদম মুক্ত বাতাস, যেটা প্রাণ ভরে আপনি নিতে পারবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। চলুন, আমরা ধীরে ধীরে পৌঁছে যাব একদম ধারচুলায় আপনাদের নিয়ে। এখানে প্রকৃতি ছাড়া কিছুই দেখার নেই এই রাস্তায়, তাই শুধু প্রকৃতি দেখতে দেখতে একদম দিনের আলোতে যেটুকু দেখানো যায় সেটুকুই আজকের মতো দেখাবো। যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল, তাই রাত্রের চিত্র আর দেখাইনি। পরের দিন আমরা সকালবেলা উঠে ধারচুলা থেকে আবার যাত্রা শুরু করব, সেটি সম্পূর্ণ দেখাবো।